আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। অনেক দিন থেকে আবার শুভেচ্ছা আপনাদের মাধ্যম। তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কোথায়, একটা রেস্টুরেন্টে। কোন রেস্টুরেন্টে সেটা বলা হয়নি। তো আমি লালবাগ চলে গিয়েছি, না যেটি হোক। তো সেদিকে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, তিনতলায়। তো এখানে ছবি তোলার জন্য তিনটে স্পেস ছিল। একটা হলো এই জায়গাটা, আমি সোফার ভিতরে বসে আছি, ব্ল্যাক সোফা, অনেক সুন্দর আছে। আর তার পাশে একটা আয়না ছিল অনেক বড়। দেন তার পাশে বসার জন্য দুইটা সিট ছিল, আর পিছে অনেক সুন্দর পিঙ্ক কালার ফুল দিয়ে সাজানো ছিল। তো এই জায়গাটাই দেখতে পাচ্ছেন, এই যে এখানে আয়না আছে, এখানে আমি কিছু সেলফি তুলি। তা আমি আমাকে দেখছিলাম এখানটার ভিতরে কেমন লাগছে, মোটামুটি লাগছে নাকি, যাই হোক। কিন্তু স্কুল থেকে বেরোলে সবাই কালো লাগে, কেন আই ডোন্ট নো। কিন্তু আমি দিনে দিনে কালো হয়ে যাচ্ছি, জানি না কেন কালো হচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, আমি ভাবছি আমার ছবি তোলে, পরে একটা ভিডিও নিলে এখানে দেখতে পারি। তো এখন যে বাসটা দেখতে পাচ্ছি, ওই বাসটা আমরা যাবো, কিন্তু ওদিকে ছবি তুলছে তারা, তার জন্য আমরা একটু এখানে এসে বসবো, কিছুক্ষণ পর যাবো। আর ওই বাসটা ছবি তোলা হয়নি, এই বাসটি ছবি তুলেছে। এখন আমি যাচ্ছি বাসটা ভিডিও বানাতে, মানে ছবি তুলতে। আর এই জায়গাটা অনেক সুন্দর। আর আমি একটা ভাইয়াকে, মানে আম্মু ওদিকে একটা আঙ্কেলকে দিয়ে ছবি তুলেছে, এত সুন্দর হয়েছে ছবি বলার বাইরে। আমি এক পাশে, আম্মু এক পাশে বসেছিলাম। আর এখানটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, পিছে পুরো ব্যাক সাইডটা পুরো গোলাপ ফুলে ভরপুর, মানে প্লাস্টিক গোলাপ ফুল। আর আসলে দিলে তো আর বেশিক্ষণ থাকবে না, তো প্লাস্টিকটা দিয়ে সাজানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এখানটাতে আমি নাচছি কী করে। আর আমার লাস্ট পরীক্ষা ছিল, তার জন্য আম্মু আমাকে একটু ঘুরোতে নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। তো এটাই সেই সাইডেই খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। আর টিস্যুর বাক্স দেখছি, ওটা পুরো খালি একটা বক্স। আমি আম্মুকে দেখাচ্ছিলাম, আম্মু বলতেছে এটা শো এর জন্য, তো তার জন্য। আর এখানটাতে আমি তো, কারণ পরীক্ষা শেষ, লাস্ট পরীক্ষা। আর তোমরা যদি দেখতে চাও আরও সুন্দর সুন্দর ভিডিও, তো কমেন্ট বক্সে জানাবে। আমাদের সামনে কিন্তু আরও ভিডিও আসতে যাচ্ছে, আর তোমরা দোয়া করো। আর তোমরা যদি চাও আরও সুন্দর সুন্দর ভিডিও যেতে, তাহলে আমরা সাজিক যেতে পারি ডিসেম্বর মাসে। তোমরা যদি চাও সাজিক যেতে চাই, তাহলে আমি সাজিক যাব ডিসেম্বর মাস। দেন সাবস্ক্রাইব করো, আমি দেখতে চাই। অ্যান্ড সাজিকের ভিডিওগুলো কেমন, আমারও একটা ড্রিম সাজিক যাওয়ার। তো তোমরাও যদি চাও তাহলে তো আরও ভালো, তাহলে আমার ড্রিমটা পূরণ হয়ে যাবে একসাথে। আর এখানে তো আমি বসেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর এই সেটটা পিছিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কারণ ওইদিকে লালবাগ কেল্লাটা দেখা যাচ্ছিল। যে সেটে, ওই সেটটা দেখতে পাচ্ছ, আমার লালবাগ কেল্লাটা দেখাচ্ছে। আর এটা অনেক বড় জুম ছিল, যেটা জুম করে নিয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে এটা সামনের থেকে নিয়েছে, আসলে অনেক জুম করে নিয়েছে। আর লালবাগ হোক, তো এইখানটা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, অনেক সুন্দরই লাগছে। আর আমি এই নিয়ে, মানে লালবাগে ঢুকেছি আমি 3-4বারের মতো, কিন্তু অনেকবার ছুটে। আর ভূতের বাড়িতে আমরা অনেক গিয়েছি, খেয়েছি। আর এখানটাতে আমি কী করবো, দুষ্টামি করছিলাম, আমি বলে চলো একটা ভিডিও নিই। আমি এখানটাতে সস নিয়েছিলাম, সসটা অনেক ঝাল ছিল আর মজা ছিল না। আর এখানটা আমি 2টা বেনি করেছি। আর এখানটাতে আমি 2টো ছুরি দিয়ে খেলাধুলা করছিলাম। নম্মা আমাকে দেখাচ্ছিল, বলে দেখাও এখন ছুরি দিয়ে কী দুষ্টামিটা করছিল। আমি দেখাচ্ছি এটা কাঠের আর এটা স্টিলের। তো আমি ওখানে দেখছিলাম, তারপরে দেখার সাথে সাথে আমাদের খাবার চলে আসে। তো এখানে আম্মুর খাবারটাও আছে, আমার খাবারটাও আছে। এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম, এটা কি বলে যেন, বারবিকিউ চিকেন রাইস, মানে পুরো একটা সেট মেনু। আর এখানে আমরা 2টি ড্রিঙ্কস নিয়েছিলাম। তো এখানটা দেখতে পাচ্ছি, আমি বলছিলাম সাদাটা খাবো না, তো একটু টেস্ট করলাম, তারপর ভাবলাম না আমি সাদাটা খাবো না, ব্ল্যাকটা খাবো। তারপর আমি ব্ল্যাকটা নিয়ে নিই। আর এখানটাতে আমি একটু ছবি টবি তুলি, তোলার পর অনেকটা মজা করি, আম্মুর সাথে গল্প গুজব করি আর খাওয়া দাওয়া করি। আমি পাল্টিয়ে দিচ্ছিলাম আমার কোনটা আর আম্মুর কোনটা। আর এখানটা আমি চাউমিন নিয়ে নিয়েছি একটা। তো দেখতে আমি তো মানে এতটাই হ্যাপি যে আমার আম্মু বলছিল শহীদ মিনারে যাবো না লালবাগ, আমি বলি না কোনোটাই যাবো না। আমি বলে চলো লালবাগের ভিতর থেকে ঘুরে নিই, আমার কাছে ঠিক আছে চলো। তো আমি বলি না যাবো না। পরে আম্মুকে বলি থাক চলো বাসায় চলে যাও, অন্য একটা। আম্মু বলে কাছে ঠিক আছে চলো, আমরা লালবাগ থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাই। আমি কাছে ঠিক আছে চলো। তো এখানে আমরা খাওয়া, তো তখন আম্মু বলে কি যাওয়ার সময় লালবাগ কেল্লাতে ঘুরে, আমি বলি না যাবো না। তো
এটা বলেই সেই খাওয়া দাওয়া করে বাসায় চলে এসে একটু রেস্ট নিই আবার খেলাধুলা শুরু, কারণ পরীক্ষা শেষ, পড়াও নেই তো কী করবো। তো আমি শনিবারে হাটেই যাবো, আম্মু আমাকে যেতে দিবে না। তাও আমি বলেছি শনিবারে যাবো, রবিবারে চলে আসবো, তো ওটার জন্য যাচ্ছি। আর না হলে তো আম্মু আমাকে যেতেই দিবে না। আমি ভেবেছিলাম গেলে 1 সপ্তাহ নিম্নে তো থাকবেই, কিন্তু আমাকে থাকতে দিবে না, আমাকে চলে যেতে হবে। 1 দিনের জন্য থাকতে হবে ওই বাসায়, তার জন্য কিছু করার নেই। তাও তো যেতে পারবো আমি ওই বাসায়। আমার পরীক্ষার পর যাওয়ার, কিন্তু নুপুর আপু মানে ঝুমুর পর জানা তাবু পরীক্ষা চলছে, তাদের পরীক্ষা 12 তারিখে শেষ হবে, তো এটার জন্য আর কষ্ট লাগলো সোসাইড। যাই হোক, তোমরা দোয়া করো আমার আম্মু যদি আমাকে আটিতে যেতে দেয়, 3 দিনের জন্য যদি থাকতে দিতে দেয়। আমি এখানে খাওয়া দাওয়া করছিলাম, কারণ রাইসটা অনেক মজা ছিল। প্রথমবারে আমি মুখে দিয়ে এতটা মজা ফিল করেছিলাম যে বলার বাইরে। তো তারপরে খাওয়ার পর আমি আম্মুকে বলেছিলাম আমি বাফেট নাকি অফিল খাবো। আম্মু বলে কি অফিল, আচ্ছা ঠিক আছে আগে রাইস খাও, উল্টা খাবার খাও না, আচ্ছা ঠিক আছে। আম্মু আমাকে বলে আচ্ছা ঠিক আছে, আমিও বললাম আচ্ছা ঠিক আছে। খাওয়ার পর আম্মু আমাকে বলে কি বাফেট অফেল খাবো অফেল, আমি কি না আম্মু অফেল খাবো না। বলে কেন তুমি খেতে চেয়েছো? আমি না খাবো না, পেটটা বরাবর। আম্মু বলে তোমাকে বলে দিলাম এই লাস্ট চান্স আছে। আমি পরে বলি হ্যাঁ তাও নিয়ে এলো। পরে আম্মু বলে কি থাক খাওয়া লাগবে না, আমরা একদিন এসে খেয়ে যাও। মানে টাকাই খরচ করতে চায় না আমার আম্মু, এটা কোনো কথা? আমরাই বল টাকাই খরচ করতে চায় না, আমাকে অফেলটা খাওয়ালেই না, এটা কোনো কষ্ট লাগলো। যাই হোক লেস্ট অনডে আমরা অফেল খেয়ে দেখাবো তোমাদের। 300 নাকি 400 টাকা করে অফেল নেবে, তো নানুর কাছ থেকে টাকা নিবো আর আমি আর আম্মু চলে যাবো, বুঝেছেন গাইজ? আর এখানটা তো আমি কাঠটা চামিচ দিয়ে ধরছি, তে ছুরি দিয়ে কাটছি। আম্মু বলছে কাঁটা চামিচ ওই যে গোল 4 চামিচ যেটাকে বলি আমরা, সে চামিচ দিয়ে খেতে। কিন্তু আমি বলছি না, আমি যে কোনো একটা চামিচ দিয়ে খাই, আমি 2টা চামিচ দিয়ে খাই না, কারণ আমার ভালো লাগে না। আমার একটু ঠান্ডা লেগেছে একটু। এখানে আমি কোক খাচ্ছি, কারণ আমার কোকটা অনেক ফেভারেট বলতেই পারো তোমরা। খাবারটা এতটা মজা যে আমি লাইক দেখিয়ে দিলাম না, অনেক মজা ছিল। দেন এখানে 2 পাশে 2 ধরনের সবজি দেওয়া ছিল, আর কিছুই দেওয়া ছিল না। আর এখানে আম্মু তো খাচ্ছেই না, আমার ভিডিও নিচ্ছিল, তার জন্য আম্মু গরম খেতে পারেনি, ঠান্ডা খেয়েছে। আর আমরা যে জায়গাটা গিয়েছি এই জায়গাটা অনেক সুন্দর, মজাদার না মানে অনেক সুন্দর। আর এই জায়গা থেকে আমরা লালবাগ কেল্লাটা দেখতে পারবো পুরোটা। আর এই সাইডে আমি এক সাইড থেকে মানে লালবাগ কেল্লার ওই দিক থেকে আমি এক সাইড থেকে পিৎজা খেয়েছিলাম, অনেক মজাদার ছিল। আর আমাদের এই যে এখন আম্মা আমাকে বলছে কি খাবে বলো, অফেল খাবে? আমি বলছি না আমার পেটটা ভরা। আর আমি বলছি না এখন খাবো না, পরে খাবো। তাকে বলে বাসায় প্যাক করে নিয়ে যাবো। পরে আম্মু বলছে না থাক খাওয়া দরকার নেই, চলো এখন যে এখন বলছে আমাকে। আমি কি আমি বলছিলাম আম্মুকে, তখন আমি বলছিলাম না এখন খাবো না, পরে খাবো, এই কিছু একটা। যাই হোক, আর আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, বলবে না কখনো। কারণ আমি দেখি তোমরা আমার ভিডিও গাইস কেন আমার ভিডিও দেখলে তোমরা একটা করে লাইক দিয়ে দিবে, তাহলে আমি বুঝবো তোমরা আমাকে অনেকটা ভালোবাসো। দেন এর আগে আমি এভাবে বুঝি তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা আমাকে অনেক ভালোবাসো, সেটা আমি ভালো করেই জানি, বলার কোনো কিচ্ছু নাই। এখন আমি চলে যাচ্ছিলাম, তো এখানটা দিয়ে আমি লিফটে উঠে যাচ্ছি। আম্মু বলছে বাই টাটা দিয়ে দাও, তারপরে শেষ ভিডিও। আমি না পরে দিচ্ছি। তারপরে আমি কি বলছিলাম, বললাম আমার কফি খাওয়ালে না, এটা ঠিক করলে না। আমি বলছি না অন্য সময় এসে খেয়েছে। যেমন বললাম বাই বাই, আজকে ভিডিও ছিল পর্যন্ত এই। আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে এটা কমেন্টে জানবে। আর আমি এক্সাম দিচ্ছিলাম, তখন আম্মু নিউ মার্কেট থেকে যে এগুলো নিয়ে আসছিলো নানুর জন্য, এই যে বরখা, আর হলো আমাদের নুপুরাপুর ছেলের জন্য মোরসালিনের জন্য বল নিয়ে আসছিলো। আর ওটা হয়তো আমার রং পেন্সিল, কারণ আমাদের লাস্ট পরীক্ষা রঙই ছিল। সেটা আমি কিছু ফটোশ্যুট করি আর চলে যাই বাসায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি হেঁটে চলে যাচ্ছি, এই যে লালবাগ কেল্লার রাস্তাটা। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, বাই বাই। আমাদের